হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি দারুণ ভিডিও শেয়ার করব। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদিন রুটি বানিয়ে কিভাবে আপনারা 5 দিন 7 দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবেন, সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি পরিমাণ মতো পানি নিয়ে পানিটা একটু গরম করতে দিচ্ছি। এরপরে একটু স্বাদের জন্য হালকা লবণ দিয়ে দিয়েছি পানির মধ্যে, এতে রুটির স্বাদ বেড়ে যাবে। এরপর ফুটন্ত পানিতে আমি রুটির আটাগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একটু অবশ্য কমিয়ে নিতে হবে। এরপরে আটাগুলো দিয়ে আপনার ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে রুটি বন্ধ করে দিয়ে চুলা বন্ধ করে দিয়ে আমি এর ফাঁকে দিয়ে একটু আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে রুটির আটা সিদ্ধ করবেন যে এটা অবশ্যই যেন নরম হয়। নরম হলে আপনাদের রুটি বানাতে একটু সুবিধা হবে আর কি। এরপর আমি কয়েকটি পলিথিন বাজার থেকে কিনে এনে রেখেছিলাম, সেগুলো আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, রুটির সাইজের থেকে পলিথিনটি অবশ্যই একটু বড় করে কাটতে হবে, যাতে একটি রুটির সাথে আরেকটি রুটি আটকে না ধরে। এভাবে আপনারা পলিথিনের সাইজ করে নেবেন। এরপর আমি দেখেন এভাবে একটি একটি করে রুটি বানিয়ে একটি করে পলিথিন দিয়েছি। এরপরে আরেকটি রুটি দিয়েছি, এরপরে আবার পলিথিন দিয়েছি। এভাবে আমি কয়েকটি রুটি বানিয়ে নিয়েছি। আমি প্রায় 10টার মতো রুটি বানিয়ে রেখেছি। এভাবে আপনারা চাইলে যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা আরও বেশি রাখতে পারেন। এভাবে আমি রেখে সব রুটিগুলো একসাথে একটি বড় পলিথিনে আমি এখন এটা ফ্রিজে ডিপে রেখে দিব। যেসব আপুরা বাইরে বিভিন্ন ধরনের কাজ করেন, বাসায় কন্টিনিউ বেশিক্ষণ থাকতে পারেন না, বিভিন্ন অফিস করেন, প্রতিদিন রুটি বানানো ঝামেলা মনে হয় আপনাদের কাছে। ইচ্ছা করলে হয়তো আমরা অনেক সময় ঝামেলার কারণে বানিয়ে খেতে আসলে ইচ্ছে করে না, আমরা টায়ার্ড কারণে। এটি একটি অনেক সহজ পদ্ধতি এবং খুব ভালো একটি পদ্ধতি। এভাবে রুটি বানিয়ে আপনারা রাখলে রুটি যেরকম আপনারা রাখবেন, পরে বের করে হালকা একটু গরম করে ভেজে নিয়ে খেতে পারবেন যখন মন চায় তখন। বিশেষ করে যাদের বাসায় ডায়াবেটিস রোগী আছে, যেসব আপুরা বেশি স্বাস্থ্য সচেতন মনে করছেন যে সকাল সন্ধ্যা যাদের রুটি খেতে বেশি পছন্দ, যেসব আপুরা মনে করেন যে শরীর স্বাস্থ্য বেশি বেড়ে যাচ্ছে, একটু রুটি খেলে ভালো হয়, সেসব আপুদের জন্য খুব সহজ একটি ঘরোয়া পদ্ধতি এটি। আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এবার সব রুটিগুলো বানানো শেষ হয়ে গেলে আমি এভাবে বড় একটা পলিথিন দিয়ে আমি এটা ফ্রিজে ডিপে রেখে দিয়েছি। আপনাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব কিভাবে ডিপ থেকে বের করে রুটি আপনারা চুলায় দিয়ে আবার পুনরায় ভাজবেন। একদম বানানো রুটির মতোই এই রুটিটা হবে। ডিপে রাখলেও আপনারা ভাজার পরে আপনাদের কখনোই মনে হবে না যে রুটি এটা অনেক আগেই বানানো ছিল, এরকম কিছুই মনে হবে না। আপনারা এরকমভাবে ফ্রিজে ডিপে সংরক্ষণ করবেন। আমি একটু রুটির আটাগুলো বেশি করে এভাবে বেলে নিয়েছি। এভাবে একটু বেশিক্ষণ বেলে নিলে কি হয়, রুটিগুলো চারদিক দিয়ে ফেটে যায় না, সুন্দর হয়, গোল হয়। আমি যদিও এতটা পারি না, তারপর আপনাদের সাথে যেটা পারি এটাই শেয়ার করলাম। আমিও প্রায় বিভিন্ন অ্যালসামির কারণে বা টায়ার্ড থাকি, সেজন্য আমারও মন চাইলে আমিও সবসময় ঝামেলার কারণে আমিও বানিয়ে খেতে পারি না। তো আমি মাঝে মধ্যে এরকম আমার এই বুদ্ধিটা আমি কাজে লাগাই। এভাবে বানিয়ে রাখলে হয়তো দেখা যায় মন চাচ্ছে এখন বের করে দুটা ভেজে আপনারা খেয়ে ফেলতে পারবেন। এটি সুন্দর সহজ একটি পদ্ধতি। আপনারা চাইলে আমি তো পলিথিনে রেখেছি, আপনারা চাইলে যাদের বড় পাত্র থাকে, বিভিন্ন বাটি বড়, সেগুলোতেও আপনারা সংরক্ষণ করে ডিপে রেখে দিতে পারবেন। ধন্যবাদ আপুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব